আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। অনেক দিন হচ্ছে ঢাকা নিউ মার্কেট যাওয়া হয়নি। ভাবলাম আপনাদের সাথে নিয়ে একটু ঘুরে আসি। সত্যি বলতে অনেক দিন যাওয়া হয়নি। আর নিউ মার্কেট মানেই শৈশব তারুণ্যের একটা বিশাল স্মৃতি। বিশেষ করে ঢাকা শহরে যারা বড় হইছে তাদের কাছে, এবং ঢাকা শহরে যারা প্রথম আসছে। ঢাকা শহরে যারা প্রথম আসে তাদের নিউ মার্কেট ঘুরতে যাওয়ার মানে বড় ভাইদের সাথে যদি মেসে থাকে, আর ভার্সিটি হলে থাকলে বা নিউ মার্কেট যাওয়ার অন্যরকম একটা আগ্রহ এবং মজা থাকে আর কি। আর বন্ধুদের সাথে তো যাওয়ার মজাই অন্যরকম আর কি। সো যাই হোক, আমরা এখন গুটি গুটি পায়ে যাচ্ছি, বাসে ঝুলতে ঝুলতে। এখন আছি সংসদ ভবনের সামনে। যাওয়ার পথে আপনাদেরকে দুইটা জায়গা দেখাবো, মানে দুটো বিল্ডিং দেখাবো। একটি হচ্ছে সোবানবাগের যে এই যে মসজিদটি আছে, আমার কাছে সত্যি অসাধারণ লাগে বাইরে থেকে। আর এটার যে আর্কিটেকচার, এটা অসাধারণ। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাও খুব খুব চমৎকার লাগে। এখন আমরা আছি সেই বিখ্যাত ৩২-এর সামনে। কোনো একটা ব্লগে আপনাদেরকে ৩২ দেখাবো। আসরের নামাজের সময় হয়ে গেছে, যখন নিউ মার্কেটে পৌঁছাই, নামাজটা শেষ করে বের হচ্ছি। এটি হচ্ছে নিউ মার্কেট যে কেন্দ্রীয় যে জামে মসজিদ ভেতরে। এই নিউ মার্কেটের মাঝেই কিন্তু একদম কেন্দ্রেই কিন্তু মসজিদটা, এবং চারিপাশে হচ্ছে আপনার শপিংয়ের যে দোকানগুলো আর কি। চমৎকার লাগে এটা। আচ্ছা, কোনো একটা ভিডিওতে আমার পূর্বের নিউ মার্কেটের একটা কমেন্ট পেয়েছিলাম যে এই মসজিদে আপুদের জন্য, অর্থাৎ মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে কিনা, তো ওইটা আমি দেখাবো। সো আমি বাম পাশে দিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছি, আর এই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন, আর সামনে যে এসি লাগানো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ঠিক এই বিল্ডিংটা, এটারই হচ্ছে নিচেই যে গেটটা দেখতে পাচ্ছেন, আমি নিয়ে যাব আপনাদেরকে ওখানে। এটি হচ্ছে মহিলাদের জন্য নামাজের স্থান, এবং ওখানে লেখা আছে। অনেকেই আপুরা আসেন নিউ মার্কেটে, কিন্তু নামাজ মিস হয়ে যায়, কারণ অনেকে জানে না। বাম পাশে, ভিডিওর বাম পাশে দেখতে পাচ্ছেন যে গেটটি আছে, ওটি হচ্ছে প্রবেশ পথ। ওখানেই নামাজ পড়তে পারবেন আপনারা। নীলক্ষেতে সেই চিরচেনা ভিড়, বাট আমি এখানে একটা জিনিস খুঁজছিলাম, ওটা পাইনি। সো এরপরে নিয়ে যাব একটা মজার একটা জায়গাতে আপনাদেরকে। সো সবচেয়ে মজার অংশ হচ্ছে নীলক্ষেতে যে বিষয়টা, এখানে হচ্ছে আপনি যে জিনিসপত্র কিনতে আসবেন তার সাথে অনেক কিছু কালেকশন আপনি এখানে দেখতে পাবেন, যেটা অবাক হয়ে যাবেন। এবং আমরা যে বিষয়গুলো জানি যে ডাক্তারদের বিভিন্ন কোম্পানি থেকে, ওষুধ কোম্পানি থেকে যে গিফট আইটেমগুলো আসে, সেগুলো নাকি এখানে পাওয়া যায়। যেটা আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, ইটস ট্রু। এবং অনেক জিনিসপত্র এখানে আসে, যেভাবে হোক এখানে আসে, এবং এখান থেকে আপনি সুন্দরভাবে দরদাম করে এখান থেকে কিনতে পারবেন। আমার চোখ আটকালো এখানে একটা জিনিস দেখে, এটা হচ্ছে একটা বোতল, যে জার যেটা আছে, এইটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে সামথিং মধু টাইপের কিছু একটা হবে, বাট পরে মামা আমাকে বললো যে এটা গুড়। এটা কোন দেশের গুড় ভাই এইভাবে সুন্দর করে বিক্রি হয় জানি না, আমাদের দেশীয় গুড় কিনা এটাও জানি না। এখানে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মশলা। তো আমার কাছে মনে হলো যে এগুলো মামারা হচ্ছে কিনে এনে এখানে বিক্রি করতেছে। অনেক জিনিস আছে তারা মার্কেট থেকে কিনে এনে এখানে বিক্রি করে। আর জিনিসগুলো যখন এইভাবে সামনে সাজানো থাকে, মানে দেখতে খুব ভালোই লাগে। আপনার মানে চোখ আটকে যাবে, মানে আপনি কোনটা থেকে কোনটা দেখবেন, কি করবেন। কারণ এখানে আপনার ব্যবহার করার জন্য, ঘরে ব্যবহার করার জন্য অনেক জিনিসপত্র আছে। এক জায়গাতে সব কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। দূর দূরান্ত থেকে নীলক্ষেতে বই কিনতে এসে মানুষ এখানে আটকে যায়। কোথায় আটকাই? এই যে দেখতে পাচ্ছেন, এখানে আটকে যাবে। তারপর এখানে তো আরও অনেক স্পেশাল দোকান আছে, অনেক সুন্দর সুন্দর খাওয়ার দোকান আছে। আচ্ছা, এখানে অলিভ অয়েল দেখতেছিলাম, তারপরে বিভিন্ন ধরনের পারফিউম আছে, এখানে সেন্ট আছে। তো এই বিষয়গুলো নর্মাল কিন্তু দোকানে আপনি পেয়ে যাবেন আর কি। সেগুলো এখানে আছে, এখান থেকে অবশ্যই দরদাম করেই আপনাকে নিতে হবে। সো আমি খুঁজছিলাম একটা পারফিউম, বাট ওটা এখানে নাই। এখানে বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে এখানে শ্যাম্পুর বোতলগুলো দেখলে আমার কলেজ লাইফের কথা মনে পড়ে যায়। যখন মেসে ছিলাম, তো এই ধরনের হকার আসছিল, আসার পরে আমরা ২-৩ বন্ধু মিলে আপনার বিভিন্ন ধরনের শ্যাম্পু নিলাম আর কি। একজন এক ধরনের শ্যাম্পু নিয়েছিলাম। শ্যাম্পু নেওয়ার পরে দেখি যে শ্যাম্পু যখন ব্যবহার করি, ওটা আর মানে শ্যাম্পু না, ওটা অ্যাকচুয়ালি। যাই হোক,
সো এখানে আপনারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো দেখতে পাবেন। সো আমি এখানে চলেন আমরা এই এইচটিসি নিয়ে একটু আমার সাথে কথা বলি। মডেল মডেল তো 8506 একই তো নাকি 5 কোম্পানি সেম মডেল একটা মডেল একই মানে এটাতে কি আছে এটাতে কি না এটাতে একই নাকি এটা একই সবই আছে এটা সিস্টেম মডেল ভিন্ন না ভালো কোনটার মধ্যে এইটা দেখি বের করো তো একটু দেখি আদি এরা দেখো না তো এদের কে ঢুকেছে এটা এখানে ঝামেলা হয়েছে মামা, আমি দেখতে চাচ্ছি ওইটা এখন, মানে যে প্রোডাক্টের যে বক্সে যেটা রাখার দরকার থাকার কথা ছিল ওইটা নাই অ্যাকচুয়ালি। এখন মামা খুঁজতেছে দেখানোর জন্য, চলেন দেখি। কি হলো কয়টা আছে এখানে? একটা দুইটা তিন চারটা আছে। এই চার্জ থাকবে কতক্ষণ এটা? ভাই দুইটা আছে না আছে না ডিজাইন নাই আইল্যান্ডে তো নাই না কেন কত এটা কত? দাম জোর 750 টাকা কি কত তুমি? 750 টাকা দেখছি। দাম শুনে ওখান থেকে চলে আসছি, 750 টাকা বলে নাকি ওইটা। সো যাই হোক, সব কিছুই ঠিকই ছিল, বাট আই থিঙ্ক কোয়ালিটি ম্যাটার, দ্যাটস ওয়াই আমি ওইটা নেওয়ার কোনো আমার আগ্রহী হলো না। আর সবথেকে প্রথম ঝামেলাটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি ম্যাটার প্লাস ওখানে মানে কেমন যেন আমার কাছে জিনিসপত্রগুলো। যাই হোক, সো এখন আমি যে বিষয়টা আপনার সাথে শেয়ার করবো এটি হচ্ছে এই যে ওয়ালপেপারগুলো আর কি। সো এই তিনটা আমি নিয়েছিলাম ছোট, আর বড়গুলো হচ্ছে অলরেডি মামা স্ট্রাইপ করে ফেলছে আর কি। এখানে বেশ কিছু সাইজ এখানে আছে এবং বিভিন্ন ধরনের। সো স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের গেমসের উপরে বিভিন্ন ধরনের স্টিকার এখানে আছে আর কি, অলমেটগুলো আছে। তারপর এখানে আমি যেগুলো নিয়েছি এগুলো অলরেডি মামা কাজ করতেছে, এই তিনটা বাকি আছে, আর ওখানে যে বড় তিনটা আছে ওটা কমপ্লিট হয়ে গেছে আর কি। সো এই হাতে মামার যেটা আছে এটা আর এক ভাই নিয়েছে। এগুলো হচ্ছে আপনার 50 টাকা করে এক একটা, আর হচ্ছে আমি যেটা নিয়েছি ওটা 70 টাকা আর 20 টাকা, বিভিন্ন প্রাইস আছে এখানে। বড়গুলো সব থেকে বড়গুলো হচ্ছে 120 টাকা করে। সো এটাও নেওয়ার জন্য অবশ্যই আপনাকে দরদাম করতে হবে, দরদাম তো অবশ্যই করতে হবে, বিকজ ওই বাঙালি উই লাভ দরদাম। এই যে স্টেপটা আছে এটা সুন্দর করে মামা দিয়ে দিবে, জাস্ট ওটা বাসায় এনে উঠায়া দেয়ালে দিতে হবে। সো ওইটা আপনার সাথে আমি শেয়ার করব লাস্ট অফ অল, যে আমার অলে আমি ওইটা যে অলমেন্টগুলো যে টানাইলাম ওইটা কেমন হয়েছে আর কি, ওটা দেখাবো আর কি। তবে এখানে একটা ঝামেলা হচ্ছে কি, আপনার যে কালার কম্বিনেশন যেটা আছে এটা দেখার জন্য বেশ লম্বা একটা সময় আপনাকে দিতে হবে এখানে, কারণ এখানে কালার কম্বিনেশন আপনি মেলানোটা কঠিন। আমি দেখেছিলাম প্রায় 4 থেকে 5টা আমি এই ধরনের ভ্যানের উপরে জিনিসপত্র দেখেছিলাম, কিন্তু কালার কম্বিনেশন মেলাতে পারিনি। আর 2টা মেলে, 3 নম্বরটা মেলে না এই ধরনের আর কি। কারণ মামারা যখন এটা মালগুলো নিয়ে আসে এগুলো তো তারা ওই হিসাবটা করে না, তারা নিয়ে আসে। বাট আমরা যখন এইগুলো ওয়ালপেপারগুলো দেয়ালে দিব, তো অবশ্যই কালার কম্বিনেশন রাখতে হবে এখানে। আর একটা ছিল হচ্ছে 5টার একটা সেট আছে আর কি। সো 5টার সেটটাও ওইটা ভালো, বিভিন্ন ধরনের লেখালেখি আছে এখানে। এই যে এটা নিয়েছি, তারপর এখানে নিচে আরও 2টা আছে আর কি, আর ওই যে স্ট্রাইপগুলো দিয়ে পেপার দিয়ে ইয়ে করে দিছে মামা। আর এগুলো বিভিন্ন ধরনের ছোটো ছোটো এগুলো হচ্ছে 20 টাকা করে। আচ্ছা, তো এটা এখান থেকে আপনারা ভ্যান থেকে এইভাবে নিতে হবে।
আর মোবাইল স্ক্রিনশটও আনতে পারেন, মিলাতে পারেন, দেখতে পারেন আর কি বিভিন্ন ধরনের। সো চলেন আমরা একটু ঘুরে ঘুরে এগুলা আপনাদেরকে দেখাই আর কি। এগুলো 20 টাকা, এগুলো 70 টাকা, আর এইগুলো কত করে? 40 টাকা। 40 টাকা এগুলো। আর এই যে এগুলো 20 টাকা করে। আর বড়গুলো 120। ওকে। আসছিলাম দিনের আলোতে, এখন যাচ্ছি চাঁদের আলোতে। নিউ মার্কেট আসলে কখন আপনার সন্ধ্যা থেকে রাত হয়ে যাবে, বিকাল থেকে রাত হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। আচ্ছা, একটা মজার ঘটনা একটা শেয়ার করি। মজার ঘটনা মানে এটা শিক্ষণীয় একটা ব্যাপার, যেটা আমি ওখানে দেখলাম। আমি যখন ওইখানে ছিলাম, যখন ওয়ালপেপারগুলো নিচ্ছিলাম, তখন একটা বাবা তার ছেলেকে নিয়ে আসছে, ছোট ছেলে, এই স্কুল থেকে আসছে তখন, যাওয়ার পথে আর কি ওইখানে। তো তখন ওটা বাবা দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করে যে এটা কী বাবা, এগুলা কী? তখন ভ্যানওয়ালা যে মামা, মামার এক্সপেকটেশন ছিল হয়তো যে মানে হয়তো জানে বাচ্চারা এগুলো জিনিসগুলো কি, যেগুলো ওয়ালমেট বা ওয়ালপেপার দেয়ালে টানাতে হয়, স্টিকার বলে, যাই হোক। কিন্তু মামা তখন বলতেছে যে তুমি এগুলা শেখো নাই, মানে স্কুলে দেখো নাই, জানো নাই। বিষয়টা হচ্ছে এমন আর কি, মানে বিষয়টা শেখো নাই, তুমি দেখো নাই। এখন ব্যাপারটা হচ্ছে সব কিছু তো আর স্কুলে এইভাবে দেখানো হয় না, শেখানো হয় না, তাই না? ওয়ালপেপার ওয়ালমেটগুলো এগুলো তো সবাই কম বেশি জানে, বোঝে। তো মামা হয়তো ভাবতেছিল ও জানে, কিন্তু ও যে কোশ্চেনটা করছে এটাগুলো কী করে, এখন কী করে এটা তো সবাই জানে না। সো এইটা শুনে একটু অবাক হয়ে গেছে আর কি। যাই হোক, সো ব্যাপারটা হচ্ছে যে এই জন্য মানে বাচ্চাদেরকে ঘরের মধ্যে না রেখে সপ্তাহে একটা দিন আমার মনে হয় যে ঘুরে দেখানোটা অনেক ভালো। নিউ মার্কেট থেকে 6টা ওয়ালপেপার নিয়েছিলাম, আপনারা দেখছিলেন। আহ, এইগুলো হচ্ছে একটা সাইজ আছে, এটার সাইজটা কত আমি জানি না। এটা হচ্ছে 3টা দিচ্ছি এখানে, একটা, বাট এইটার শেপটা ডিফারেন্ট। তো আমি চাচ্ছিলাম যে নতুন আসছে নাকি এই ধরনের শেপগুলো আর কি, এবং এটার বোর্ডও ভালো। আমি গতকাল রাতে হচ্ছে এটা অলে আমি হচ্ছে এটা মানে ইয়ে করে দিচ্ছি আর কি। তো আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে, মানে ভালোভাবে আর কি ধরছে অলে। আমি ভাবছিলাম যে ধরবে কি না এটা। এইখানে দিছি, আর হচ্ছে এই যে এইখানে হচ্ছে 3টা। তো এটা হচ্ছে আমার কাজের জায়গা আর কি, মানে বসার আর ওয়ার্কিং ডেস্ক এইখানে হচ্ছে রাখছি। এটা হচ্ছে ছোট সাইজের। তো এইটার হচ্ছে ডিজাইনটা আর এটা ডিজাইনটা সেম, মাঝে ডিফারেন্ট আমি নিয়েছিলাম আর কি, এটা এইভাবে রাখছি। তো প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে ওয়ালপেপার তো নর্মালি হচ্ছে আপনি যদি বাঁধানো যে পেপারগুলো থাকে আর কি, যে ডিজাইনগুলো থাকে, ওগুলো কিন্তু মোটামুটি ভালো দাম আছে। 300 থেকে শুরু মনে হয়, কি 250 টাকা, 300 থেকে শুরু হয়। বড় সাইজ আছে সেগুলো আরও। তারপরে আপনার টোটাল 5টা মিলে হচ্ছে একটা কম্বিনেশন আছে, ওইটা আরও ভালো লাগছে। আমি এরপরে ওইটা নিয়ে আসবো আর কি, ওইটা এনে আমি পরে আরও রুমে বিভিন্ন জায়গায় দিব আর কি। তো এটাই ছিল আমার আজকের ভ্রমণ গল্প, নিউ মার্কেটের নীলক্ষেত ঘুরে দেখা। সো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামনে আরও ভ্রমণ গল্প বিভিন্ন শহরে আনাচে কানাচে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।